সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় আমরা দেখব এই গীত সংহিতা 20 অধ্যায় 7 পদ। সেখানে আমরা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি। সেখানে লেখা আছে, ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন, আমেন। জয় যীশু। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আলোচনা করব। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। আজকে আবার একটি এই সুন্দর সময় তুমি দিয়েছো, সুন্দর সহভাগিতা দিয়েছো। তোমার যতজন সন্তানেরা প্রভু গো এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেকে প্রভু তোমার জীবন বাণী শোনার জন্য, তোমার পরিত্রাণ, তোমার দয়া প্রভু গো, তোমার প্রভু গো অনুগ্রহ জন্য প্রভু তোমার চরণতলে এসেছে, তোমার জীবন পথে চলার জন্য তোমার চরণতলে এসেছে। তাই পিতা গো প্রার্থনা করি, তোমার যতজন সন্তানেরা এই মুহূর্তে শুনবে প্রভু, তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি প্রত্যেকের জীবনে তুমি কথা বলো, তাদের আত্মিক জীবন আরও দৃঢ় করো, আরও শক্তিশালী করো যীশু নামেতে প্রভু গো। প্রভু গো, আমাদের এই বিশ্বাসী জীবনে আমরা যখন প্রভু তোমার চরণতলে আসি আমরা অনেকটা উন্নতি হয়, কিন্তু প্রভু যখন আমরা এই বাইরের জগতে চলে যাই তখন প্রভু গো আমরা যে সিদ্ধান্তগুলো অনেক সময় নিই প্রভু গো, সেই সিদ্ধান্ত অনেক সময় আমাদের ভুলও হতে পারে। কিন্তু প্রার্থনা করি প্রভু তোমার এই বাক্যের মধ্য দিয়ে, তাদের জীবনে কথা বলার মধ্য দিয়ে তাদেরকে প্রভু এই জাগতিক জীবন থেকেও প্রভু তুমি উদ্ধার করতে চলতে তুমি সাহায্য করো। তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন যে এইখানে লেখা আছে যে ইহারা রথে আর উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব। আমেন। অর্থাৎ এই যে বিষয়, এই গীত সংহিতা 20 অধ্যায়ে যে লেখাটা লেখা আছে সেইটা একজন রাজা, তার নাম রাজা দাউদ। তিনি বলছেন যে ইহারা রথে আর উহারা অশ্বে। অশ্বে মানে কি? অশ্ব মানে ঘোড়া, অশ্ব মানে ঘোড়া। যে ইহারা রথে নির্ভর করে, রাজা দাউদ তিনি বলছেন ইহারা রথে নির্ভর করে আর উহারা ঘোড়াতে নির্ভর করে, হ্যাঁ, যদি চলিত ভাষা ব্যবহার করি। কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের আমরা কীর্তন করব। আমেন। অর্থাৎ তিনি বলছেন যে যে আমরা আমার সদাপ্রভুর নামের কীর্তন করব, মানে কি সদাপ্রভুতে আমি বিশ্বাস করব, সদাপ্রভুতে আমি নির্ভর থাকব। সদাপ্রভুর কীর্তন করা বলতে সেই বিষয় আজকে আমরা দেখতে পারি। কেন এই রাজা দাউদ, আজকে আমরা চিন্তা করি, তিনি বলছেন ইহারা রথে আর উহারা ঘোড়াতে নির্ভর করে। রথ, যদি রথের বিষয় বলি, এই রথ প্রথমে গ্রিস দেশ, হ্যাঁ, মিশর দেশ, আমাদের উত্তর ভারতে বিভিন্ন জায়গায় এই রথের প্রচলন ছিল। এবং এই রথ কেমন হয়? এই রথ অনেক সময় প্রতিযোগিতা করার জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ, যেমন আপনারা এখন টিভিতে দেখবেন অনেক সুন্দর সুন্দর গাড়ি, এগুলো প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হয়। এই রথ আগেকার সময়ে প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হতো। এই রথ আগেকার সময়ে যুদ্ধ করার জন্য ব্যবহার করা হতো। আমাদের এই ভারতবর্ষে এখন কি ব্যবহার করা হয়? ট্যাঙ্ক। যদি বাইরের দেশ আক্রমণ করে তাহলে যুদ্ধের জন্য এই ট্যাঙ্কগুলো ব্যবহার করা হচ্ছে। সেই ঠিকভাবে এই রথ কিন্তু আগেকার সময়ে রাজাদের যুদ্ধ করার একটা অস্ত্র ছিল। এক জায়গা থেকে অন্য জায়গায় লড়াই করার জন্য, নিজের দেশকে রক্ষা করার জন্য আগেকার রাজাদের কিন্তু এই রথ ব্যবহার করতে হতো। কিন্তু আমরা দেখি এই রথ এছাড়াও যাতায়াত করার জন্য ব্যবহার করা হতো। আজকে এই যেখান থেকে আমি এসেছি সেইখান থেকে আসার জন্য আমি কি পায়ে হেঁটে আজকে এই আসতে পারতাম? হ্যাঁ, যদি আমি ওই যে জায়গার কথা আমি যেখান থেকে এসেছি ওইটা আমি পায়ে হেঁটে আসতে পারতাম? এটা সম্ভব নেই। আজকে যদি এইখানে কাছে, এইখানে দূরে যে স্টেশন আছে সেখান থেকে পায়ে হেঁটে আমরা কি আসতে চাইবো? যে আমরা এই গাড়ি আমাদের ব্যবস্থা আছে, এইখানে আমাদের গাড়ির ব্যবস্থা আছে, এইগুলো কি আমরা পারবো? এইগুলো আমরা যাতায়াত করার জন্য পায়ে হেঁটে আমরা চাইবো? যে আমাদের গাড়ি আছে তাহলে কেন আমরা হেঁটে আসবো? আর কত সময় লাগবে? অর্থাৎ এই রথ আগেকার সময় যাতায়াত করার জন্য কিন্তু ব্যবহার করা হতো। হ্যাঁ, পিছনে 2টো চাকা এবং সামনে ঘোড়া, এগুলো ব্যবহার করে এই রথ ব্যবহার করা হতো। এই রথ অনেক সময় আমাদের ঘরে যখন
এই ঘরের জিনিসপত্র আছে, যখন চাষ হয়, যখন ধান চাষ হচ্ছে, তখন ওই ধানটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি ভারী জিনিস বহন করার জন্য এই রথ, হ্যাঁ, আগেকার সময়ে ব্যবহার করা হতো। এখনকার সময়ে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, গরুর গাড়ি থেকে শুরু করে এগুলো উঠে গেছে। এখন আরও মালগাড়ি, ভালো ভালো গাড়ি ওইগুলো তৈরি হয়েছে, ওইগুলো বহন করার জন্য এই রথ, এই গাড়িগুলো ব্যবহার করা হতো। তেমনি এই রথ আগেকার সময়ে ভারী ভারী জিনিস, হ্যাঁ, বহন করার জন্য ব্যবহার করা হতো। আজকে এই জায়গা থেকে অনেক দূরে যদি আপনাকে, হ্যাঁ, আপনার ঘরের মাল থেকে শুরু করে, আলমারি থেকে, খাট থেকে শুরু করে কোথাও যদি নিয়ে যাওয়া হয়, এটা কি এই হাতে ধরে আমরা নিয়ে যেতে পারবো? তার জন্য আমাদের একটা, হ্যাঁ, যানবাহনের প্রয়োজন আছে। সেইটিকভাবে এই রথ আগেকার সময়ে এই আমাদের ভারী, হ্যাঁ, যত জিনিস আছে ওইগুলো বহন করার জন্য ব্যবহার করা হতো। এই রথ, হ্যাঁ, শোভাযাত্রা করার জন্য ব্যবহার করা হতো। শোভাযাত্রা, আগেকার রাজা যখন তার রাজ্যের নগরে নগরে তিনি যেতেন, তখন সেই নগরে যাওয়ার জন্য এই রথ ব্যবহার করা হতো। যে সেই রাজা এই রথে করে দেখছে যে আমার এই নগরে সন্তানেরা, যতজন আমাদের নাগরিক আছে, তারা ঠিকঠাক আছে কিনা, তারা সব ঠিকঠাক আছে কিনা, তাদের জায়গায় কোনো সমস্যা চলছে কিনা। সেই ঠিকভাবে এখনকার সময়েও আমরা দেখি, যখন এই ভোটের সময় আসছে, নেতা মন্ত্রীরা তারা গাড়িতে করে এই রাস্তাতে তারা শোভাযাত্রা করছে, ধীরে 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 গাড়ি আসছে আর হাত বাড়িয়ে দিচ্ছে যে আমাকে ভোট দিও, আমি তোমার এই এলাকাকে আমি সুরক্ষিত রাখবো, তোমাদেরকে আমি দেখভাল করব। তেমন এই শোভাযাত্রার জন্য এই রথ ব্যবহার করা হতো। এছাড়াও ধরুন যদি কেউ মারা যায়, হ্যাঁ, দূরে কোথাও মারা যায়, এই দুঃখের সহিত বলছি, যদি কেউ মারা যায় দূরে অনেক বড় হসপিটালে, সেখান থেকে আপনার এই দিকে যদি তাকে নিয়ে আসা হয়, তাহলে কি আপনি কিভাবে নিয়ে আসবেন? ওটা হাতে ধরে নিয়ে আসা সম্ভব আছে? কত কষ্টের বিষয়। ওইটা ঘাড়ে করে যদি নিয়ে আসেন, অনেক কষ্টের বিষয়। কিন্তু যাতায়াতের জন্য এই রথ আগেকার সময় ব্যবহার করা হতো। এই রথ তাহলে কত গুরুত্বপূর্ণ, এই রথ কত দরকারি বিষয় আছে, এই রথ কত প্রয়োজন আছে। কিন্তু যার প্রয়োজন আছে তিনি একজন রাজা, তার তো অবশ্যই প্রয়োজন আছে। তিনি রাজ্য পরিচালনা করেন, রাজা দাউদ, তার তো এই রথের অবশ্যই দরকার আছে এত কার্যের জন্য, তার দেশকে রক্ষা করার জন্য, হ্যাঁ, যাতায়াত করার জন্য, শোভাযাত্রা করার জন্য, হ্যাঁ, এইগুলো জিনিস, হ্যাঁ, এই রথে এইগুলো ব্যবহার করা হয়। কিন্তু ওই রাজা দাউদ তার বেশি করে এই রথের প্রয়োজন। কিন্তু ওই রাজা দাউদ এত প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি বলছে ইহারা রথে আর উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমি এই রথে নির্ভর করি না। আমেন। আমি কিসে নির্ভর করব? আমি সদাপ্রভুতে নির্ভর করব। আমেন, হালেলুয়া। সেই ঠিকভাবে আজকে কেন এই রাজা দাউদ তিনি বলেন যে আমি এই রথে নির্ভর করব না, এই অশ্বে নির্ভর করব না। এরকম রথ, অনেক অশ্ব আমার থাকলেও কোনো কাজ হবে না যদি সদাপ্রভু আমার সঙ্গে না থাকেন। আমেন। কেমন রাজা দাউদ তিনি ছোটবেলা থেকে যখন তিনি বৃদ্ধি হয়েছেন, বড় হয়েছেন, বড় হওয়ার পরে তিনি যখন রাজত্ব পেয়েছেন, রাজ্য পেয়েছেন, সদাপ্রভু তাকে অভিষিক্ত করেছে, হ্যাঁ, শমূয়েলের মধ্য দিয়ে। আর সে রাজ্য পাওয়ার পরে তারপর কি হয়েছে, সেই রাজা দাউদ তাকে অনেকবার তাকে বিতাড়িত হতে হয়েছে, তার রাজত্ব ছাড়তে হয়েছে, ছাড়তে হয়েছে, তাকে বারবার করে তার রাজত্ব ছাড়তে হয়েছে। শত্রুপক্ষ দেশ হামলা করেছে, ওই রাজা দাউদ এই রথের দ্বারা কোনো কার্য করতে পারেনি, অশ্বের দ্বারা, তার সৈন্যবল দ্বারা কোনো কার্য করতে পারেনি। তার রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, তাকে মারা যেতে হবে। আবার তিনি ওই রাজ্য আবার ফেরত পেয়েছেন। এরকম অনেকবার রাজা দাউদের জীবনে ঘটেছে। এই ঘটার ফলে রাজা দাউদ বুঝে গেছে, তার জীবনের একটা অভিজ্ঞতা, তার জীবনের একটা অনুভব, তার জীবনের একটা উপলব্ধি যে এই রথ, এই সৈন্যদল, এই অশ্ব, এই যে ঘোড়া, এত কিছু আমার রাজ্যে আমি ব্যবহার করেছি, কিন্তু আমার রাজ্য এক সময় সরে যেতে হয়েছে। আবার আমাকে পরবর্তীতে আমি রাজ্য পেয়েছি সদাপ্রভুর দয়াতে। আমেন, হালেলুয়া। অর্থাৎ তিনি এই উপলব্ধি তার জীবনে পেয়েছেন যে এই রথের কোনো প্রয়োজন নেই, এই অশ্বের প্রয়োজন নেই, যতক্ষণ না সদাপ্রভু তোমার সঙ্গে আছে। হালেলুয়া। সদাপ্রভু তোমার সঙ্গে আছে। হালেলুয়া। সেই ঠিকভাবে আজকে বলতে চাই যে এই যে রথ, এই রথ রাজা দাউদের প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি বলছেন সদাপ্রভুতে আমি নির্ভর করব। কেন তিনি এই কথাটা বললেন? কেন রাজা দাউদ বললেন এই রথ আমার প্রয়োজন নেই? যার বেশি করে প্রয়োজন আছে তিনি হলেন রাজা দাউদ। তার যুদ্ধ করার জন্য, তার দেশকে রক্ষা করার জন্য, তার নাগরিক যতজন প্রজা আছে তাদের দেখভাল করার জন্য এই রথের তার দরকার আছে। তবুও কেন রাজা দাউদ তিনি বললেন এই রথ আমার দরকার নেই? যদি আজকে আমরা দেখি এই রথ কি
আমাদের ভারী মাল বহন করতে আমাদেরকে সাহায্য করে। সেই দিকভাবে আজকে আপনাদেরকে প্রথম বিষয় যেটা বলতে চাই, যে এই রথ যেমন আপনার বাড়ির ভারী মালগুলো এটা বহন করতে সাহায্য করে, সেই দিকভাবে রাজা দাউদ তিনি তার জীবনের একটি বিষয় তিনি ভালোভাবে বুঝে গেছিলেন। কি? রাজা দাউদ অনেকবার দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছিলেন, তার বিরুদ্ধে অনেকে হয়েছিল, তার শত্রুপক্ষ অনেকে হয়েছিল, তাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তার মনে অনেক দুঃখ আছে, তার মনে অনেক কষ্ট আছে, তার মনে অনেক যন্ত্রণা আছে, তার মনে অনেক ব্যথা আছে, তার মনে অনেক চিন্তা আছে, ভয়ের চিন্তা আছে। এই সমস্ত কিছু রাজা দাউদ তিনি কি চাইলে ওই রথে যেটা বহন করা হয়, ওই রথে ওনার মনের দুঃখগুলো উনি রাখতে পারবে, যে বহন করে নিয়ে চলে যাও, আমার মনকে তুমি হালকা করো। আমার যে শত্রুপক্ষ, যেই শত্রুপক্ষ আমাকে আঘাত করতে চায়, সেই শত্রুপক্ষ আঘাত করতে চায়, আমার মনে ভয়, আমার মনে সংখ্যা আছে, এই সংখ্যাগুলো ওই রথের উপর আমি দিয়ে দিই, ওই রথ তুমি টেনে নিয়ে চলে যাও, আমার মনটাকে তুমি আমার ভয় মুক্ত করো। এটা কি সম্ভব আছে? সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলি যে সম্ভব আছে। আপনার মনের দুঃখ, হতাশা, যন্ত্রণা, রোগ যা কিছু আছে, এইগুলো কি আপনি ওই গাড়ির উপর দিয়ে আপনি কি সেইগুলোকে ভার বহন আপনি দিতে পারবেন? সম্ভব আছে? সেটা সম্ভব নেই। আমেন, হালেলুয়া। সেই ঠিকভাবে রাজা দাউদ তিনি বুঝেছিলেন তার জীবনে যে অসফলতাগুলো, যন্ত্রণাগুলো, হতাশাগুলো তার জীবনে আছে, এইগুলো বহন করার মতো কেউ নেই, এই রথ বহন করতে পারবে না। কিন্তু এই 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 আমার মনের সমস্ত হতাশা, যন্ত্রণা, আমার বিপদগুলো কে বহন করতে পারে? রাজা দাউদ তিনি বুঝেছিলেন এই রথে সেটা বহন করতে পারে না, কিন্তু একজন পারেন, তিনি হলেন সদাপ্রভু। আমেন, হালেলুয়া। তাই আজকে আমরা বলতে পারি যে আমাদের জীবনের কি কি বোঝা আছে, রোগ, হতাশা, ব্যথা, অসফলতা, যন্ত্রণা, মানসিক চিন্তা। অনেকে মানসিক চিন্তার মধ্যে দিয়ে অনেক দুর্বল হয়ে যায়। মানুষের অনেক রোগ হওয়ার কারণ কি আছে? মনে যদি আমাদের চিন্তা থাকে, হতাশা থাকে, অনেকে দুর্বল হয়ে যাচ্ছে। মনে যদি একবার কষ্ট পেয়ে গেছে, সে আত্মিকভাবে, শারীরিকভাবে সে দুর্বল হয়ে যাচ্ছে। এইগুলো আমাদের জীবনের বোঝা, কিন্তু এই বোঝা বহন করার মতো আমরা এই টোটো গাড়ি ব্যবহার করতে পারবো না, 407 গাড়িতে আমরা ব্যবহার করতে পারবো না, লরিতে আমরা ওই আমাদের এই জীবনের যে বোঝাগুলো আছে, আত্মিক বোঝাগুলো, মনের বোঝাগুলো, সেইগুলো কিন্তু আমরা এই বড় বড় গাড়িতে আমরা বহন করাতে পারবো না। আজকের দিনেও আমরা চিন্তা করি, কিন্তু সেই বিষয় রাজা দাউদ তিনিও বুঝেছিলেন যে তার এই মনের বোঝা কোনো বড় বড় গাড়ি থেকে, রথ থেকে শুরু করে, অশ্ব থেকে শুরু করে, সৈন্যদল থেকে শুরু করে কেউ বহন করতে পারবে না। সেই জন্য তিনি বুঝেছিলেন তার জীবনের যদি বোঝা কেউ বহন করতে পারে, তিনি হলেন ঈশ্বর। আমেন। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের জীবনের বোঝা তিনি বহন করতে পারেন, তিনি হলেন সদাপ্রভু। তিনি রাজা দাউদ তিনি বলছেন, কি বলছেন রাজা দাউদ? তিনি বলছেন ইহারা রথে আর উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করব। আমেন। অর্থাৎ রাজা দাউদ তিনি বুঝেছেন যে তার জীবনের বোঝাগুলো এই রথ বহন করতে পারবে না, কিন্তু বহন করতে পারবে সদাপ্রভু। আমেন। কিন্তু সেই সদাপ্রভুকে, সেই সদাপ্রভুকে যদি আজকে আমরা দেখি, মথি 11:28 পদে স্বয়ং সদাপ্রভু তিনি এই জগতে তিনি মনুষ্য রূপ নিয়ে তিনি আসলেন। তিনি এসে তিনি বোঝালেন যে আসলেই আমাদের ভার বহনকারী কে, সেই সদাপ্রভু। সেই সদাপ্রভুর নাম কি? সেইটা হলো আমরা যদি দেখি যে মথি 11:18 পদে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে আসলেন মনুষ্য রূপ নিয়ে, এবং তিনি বললেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমেন। পরিশ্রান্ত কারা? যারা আমরা মনের দিক থেকে আমরা দুর্বল হয়ে গেছি। ভারাক্রান্ত কারা? যারা আমরা আমাদের মনের ভারগুলো চিন্তার মধ্য দিয়ে, অসফলতা, যন্ত্রণার মধ্য দিয়ে, দুঃখ মধ্য দিয়ে, হতাশার মধ্য দিয়ে আমাদের জীবনে ভারগ্রস্ত আমরা হয়ে গেছি। তারা হলো আমরা সেই পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত লোক হয়ে গেছি। আমাদের ঈশ্বর প্রভু যীশু তিনি স্বয়ং তিনি আসলেন এবং বললেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। অর্থাৎ আমাদের সেই প্রভু যীশু তিনি বললেন যে তোমরা যে রথ, আসল রথ তোমাদের বহন করবে, সেই রথ হলো প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। আমেন। সেই জন্য প্রভু যীশু বলছেন যে তোমরা তোমাদের ভারগুলো তোমরা আমার নিকটে আইসো, তোমরা পরিশ্রান্ত, তোমরা ভারাক্রান্ত হয়ে গেছো,
গেছো, তোমরা আমার নিকটে আসো, এবার থেকে আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমেন। ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্রাম দেবেন, আমাদের ভারগুলো তিনি বহন করবেন। তিনি কে? স্বয়ং যীশু খ্রিস্ট। আমেন। তাই আমরা বলতে পারি কি, আমাদের রথ কে? তাহলে আসল প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। যাকে আমরা ভার বহন আমরা করতে পারি। এই 2 নম্বর বলে আমি শেষ করব, যে রথ, সেই রথ যখন চালানো হয়, ওই রথে কে থাকে? চালক থাকে। হ্যাঁ, সেই রথে চালক থাকে। তো রথ কি এমনি এমনি চলবে চালক ছাড়া? রথ কি চলবে? যতই ঘোড়া থাকুক, হ্যাঁ, যতই রথ থাকুক, ওটা চলবে? চলবে না, কারণ সেখানে একজন চালকের দরকার আছে। সেই ঠিকভাবে আজকে বলতে চাই, সেই চালক, সেই রথের চালককে আমরা সব থেকে সুন্দর ভাষায় কি বলতে পারি? হ্যাঁ, সারথি বলে, তাই তো? সারথি, রথের চালককে সারথি আমরা বলতে পারি নাকি? সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে সেই সারথি কেন, হ্যাঁ, তাদের দরকার আছে, রথে কেন দরকার আছে? যাতে আমরা গন্তব্য স্থানে আমরা পৌঁছাতে পারি। আমেন। রথ যে চালায়, সে কেন আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে? যে মাল বহন করে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাবে? কারণ হলো গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার তার কাজ। আমেন। সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই, আমাদের রথের যে সারথি, আমাদের রথ যেমন প্রভু যীশু খ্রিস্ট, আবার সেই রথের সারথি যিনি আমাদেরকে গন্তব্য স্থানে নিয়ে যান, তিনি কে? যদি আমরা দেখি আমাদের গন্তব্যস্থান, যদি আমরা দেখি কোথায় আমাদের পৌঁছানোর দরকার আছে, সেইটা হলো বলতে চাই যে স্বর্গ আমাদের দরকার আছে। আমাদের বিশ্বাসী জীবনে আমাদের গন্তব্যস্থান কোথায়? স্বর্গ। আমাদের বিশ্বাসী জীবনে যে গন্তব্যস্থান স্বর্গ যাওয়ার জন্য আমাদের কি দরকার আছে? পরিত্রাণ দরকার আছে, আমাদেরকে জীবন মুকুট পাওয়ার দরকার আছে। সেই স্থানে আমাদেরকে পৌঁছানোর জন্য আমাদের চালক তাহলে কে? যদি আমরা দেখি, হ্যাঁ, যোহন তার 14:6 সেখানে বলছে প্রভু যীশু তিনি কি বলছেন? যে আমি পথ, সত্য ও জীবন। আমেন। যে কেউ আমার নিকটে দিয়ে না আসে, সে পিতার কাছে আসিতে পারে না। আমেন। হালেলুয়া। তাহলে আজকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যিনি গন্তব্যস্থানে পৌঁছে নিয়ে যেতে পারেন, আমাদের যিনি চালক, তিনি প্রভু যীশু খ্রিস্ট। তিনিই বলছেন যে আমি নয়, সেখানে আবার একটা হস্যই দেওয়া আছে, জোর করে লেখা আছে, আমি পথ, সত্য এবং জীবন। আমেন। হালেলুয়া। সেই ঠিকভাবে আজকে বলতে চাই যে আমাদের যিনি সারথি, হ্যাঁ, যিনি আমাদের চালক ওই রথের, তিনিও স্বয়ং যীশু খ্রিস্ট। হালেলুয়া। যিনি আমাদেরকে কোথায়? গন্তব্য স্থানে নিয়ে যাবে। সেই জন্য প্রভু যীশু বলছে, আমি পথ, সত্য, জীবন, যে কেহ আমা দিয়া না আসে, সে পিতার নিকটে আসিতে পারে না। আমেন। পিতার নিকটে যাওয়া মানে স্বর্গে যাওয়া। হালেলুয়া। পিতার নিকটে যাওয়া মানে পরিত্রাণ নিয়ে যাওয়া। হালেলুয়া। পিতার নিকটে যাওয়া মানে জীবন মুকুট পাওয়া। হালেলুয়া। সেই জীবন মুকুটটা কিভাবে আমরা পাই? লেখা আছে যে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে। প্রকাশিত বাক্য 2:16 লেখা আছে, যে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে সে জীবন মুকুট পাইবে। আমেন। অর্থাৎ আজকে আমরা বিশ্বাসী জীবনে আমরা যদি ভাবি যে এই যে আমরা রথে আমরা ভারটা আমরা দিয়ে দিয়েছি, আমাদের মনের ভার, আর দেওয়ার পরে আমাদের মন এখন হালকা হয়ে গেছে, ছেড়ে দাও প্রভু যীশুকে, আমাদের চালক যেখানে নিয়ে যাবে বাদ দাও, আমাদের মনের ভারগুলো নিয়ে চলে যাক, আমরা ছেড়ে দিই রথ, আমরা ওই রথে আর যাব না। গন্তব্যস্থলে আমরা যদি না পৌঁছাই তাহলে কি হবে? আমরা সেই স্বর্গে আমরা পৌঁছাতে পারলাম? আমরা যদি রথে আমরা যদি নিজেদের জীবন না রাখি, আমরা কি সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো? সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা যদি গন্তব্যস্থানে পৌঁছাতে চাই তাহলে আমাদের রথে উঠতে হবে এবং আমাদের যে চালক প্রভু যীশু, হ্যাঁ, তাকে আমাদের জীবনে রাখতে হবে। তিনি আমাদেরকে প্রকৃতভাবে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে। আর কোনো পথ নেই। তিনিই বলছেন যে আমি পথ, আমি ছাড়া আর কোনো আমাদের আর চালক নেই, সেইটা হলো প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে যদি গন্তব্যস্থানে পৌঁছাতে হয় তাহলে একমাত্র প্রভু যীশুই আমাদের, হ্যাঁ, চালক, তার মধ্য দিয়ে আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। আমেন। হালেলুয়া। সেই জন্য আমাদের এই শেষে মনে রাখতে হবে যে আমাদের এই শোভাযাত্রার মধ্যে আমরা চলছি, যারা আমরা প্রভু যীশুতে আমাদের ভার দিয়ে দিয়েছি, আমরা একটা শোভাযাত্রার মধ্য দিয়ে চলছি। সেই শোভাযাত্রার মধ্য দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি আমাদের সেই স্বর্গের পথে। আমাদের যিনি চালক তিনিকে
যীশু খ্রিস্ট। হালেলুয়া। সেই যীশু খ্রিস্টর নেতৃত্ব দ্বারা আমরা কি এগিয়ে চলছি গন্তব্যস্থানে। সেই জন্য আমাদেরকে একটা শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা এখন বিশ্বাসী জীবনে আমরা চলছি। সেই শোভাযাত্রা কি ধীরে ধীরে আমাদের গাড়ি চলছে গন্তব্যস্থানের মধ্যে। তাই আমাদের মনে রাখতে হবে সেই গন্তব্যস্থানে সেই শোভাযাত্রা বলতে কি অনবরত সামনের দিকে এগিয়ে চলতে থাকা। সেই শোভাযাত্রা মানে কি? সেই শোভাযাত্রা মানে অনবরত ধীরে 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 এগিয়ে চলতে থাকা। সেইভাবে আমাদের এগিয়ে চলতে হলে আমাদের একজনের হাত ধরতে হবে, সেটা হলো আমাদের ঈশ্বর। যিশয় 41:10 বলছে কি যে ঈশ্বর তিনি আমাদের দক্ষিণ হস্ত ধরে রেখেছে। হালেলুয়া। সেই দক্ষিণ হস্ত মধ্য দিয়ে আমরা কিন্তু সেই পথে আমরা এগিয়ে চলতে হবে। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা এই যে শোভাযাত্রার মধ্য দিয়ে চলছি, এই শোভাযাত্রার মধ্য দিয়ে চলতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের মনে রাখতে হবে